নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, ভালো থাকুন, হোপফুল থাকুন। আজকের ভিডিওটা একটু অন্য রকমের। এটা কোনো ট্যারো কার্ড রিডিংয়ের ভিডিও নয়। আজ আমি একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে এঞ্জেল ওয়ার্ল্ড বা এঞ্জেল নাম্বার। এটা অত্যন্ত কমন, বিশেষ করে যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকেন বা যে কোনো সময় আমরা কখনো কখনো কি হয়, কোনো একটা নাম্বারের সিনক্রনিসিটি দেখতে পাই। কোনো স্পেসিফিক নাম্বার 1, 2 এগুলো কি হয় বারবার আসতে থাকে। এবং কিভাবে আসতে থাকে? মাল্টিপ্লি, মানে ধরুন আপনি বারবার 111, কোয়াড্রিপল 1 এগুলো বারবার দেখছেন, মোবাইল খুলছেন দেখছেন, ঘড়ি দেখতে যাচ্ছেন দেখছেন, কোনো ভিডিও দেখছেন, সেটা ঠিক হয়তো 2 মিনিট 22 সেকেন্ডসে পজ হয়ে গেল। যখনই মানে এগুলো সারাদিনে আপনি হয়তো ইভেন এরমও হয়, আপনি রাত্রিরে হঠাৎ আপনার ঘুমটা ভাঙলো, ঠিক ওই টাইমেই দেখলেন 4:44 বাজে। বারবার যখন একই নাম্বার আপনি দেখতে শুরু করেন, তখন সেটাকে বলে এঞ্জেল নাম্বার। তার মানে এঞ্জেলরা বা স্পিরিট গাইডসরা আমাদের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছে। তো আমাদের মনে প্রশ্ন আসে যে অ্যাকচুয়ালি তারা বলছে কি? যদি বা আমরা এটা বুঝতেও পারি যে তারা কমিউনিকেট করার চেষ্টা করছে, তো তারা বলছেটা কি? ইটস ইম্পর্টেন্ট টু নো। এটার জন্য ফার্স্ট আমাদের যেটা বুঝতে হবে যে এই স্পিরিট কি। স্পিরিট আসছে কোথা থেকে? স্পিরিচুয়ালিটি থেকে। স্পিরিচুয়ালিটি মানে কি বলুন তো? কিছুই না, মানে আমাদের বডিটা আপনি যদি সায়েন্টিফিক্যালি দেখেন, তাহলে স্মলেস্ট পার্টিকেল কি? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সায়েন্স বলে। এবং এগুলোর প্রত্যেকটা ডুয়েল ক্যারেক্টার থাকে, অর্থাৎ এরা পার্টিকেল নেচার অ্যান্ড ওয়েভ নেচার দুটোই দেখাতে পারে। তো আমরা এখানে কি অ্যাক্সেস করি? আমরা আমাদের পার্টিকেল যে নেচারটা সেটা অ্যাক্সেস করি, কিন্তু অ্যাকচুয়ালি উই আর মোর দ্যান দ্যাট। আমাদের একটা ওয়েভ রয়েছে, আমাদের একটা ভাইব্রেশন রয়েছে, এবং সেটাই হচ্ছে আমাদের হায়ার সেলফ, আর কিছুই না। এবার হায়ার সেলফের ক্ষেত্রেও যেমন ধরুন একটা সমুদ্র, যদি আমরা পুরো মহাবিশ্বকে একটা সমুদ্র হিসেবে ধরি, পুরো ইউনিভার্সকে একটা সমুদ্র হিসেবে ধরি, তাহলে সমুদ্রের এক একটা যে ঢেউ, এক একটা ইন্ডিভিজুয়াল ঢেউ, তারা তো সমুদ্র থেকেই আসছে। সেই ঢেউগুলো ধরুন আপনার এক একটা হায়ার সেলফ, আপনার ভাইব্রেশন অনুসারে আপনার হায়ার সেলফ। সবাই সেই সমুদ্রেরই অংশ, সবাই কিন্তু সেই সমুদ্রই, বাট দে আর ডাইরেক্টলি কানেক্টেড। এবং আপনি যদি আপনার হায়ার সেলফকে কানেক্ট করতে পারেন, সেই যে ঢেউ, সেই যে সমুদ্রের অংশটা, তার সাথে যদি আপনি কানেক্ট করতে পারেন, তাহলে অ্যাকচুয়ালি আপনার জীবনের যা যা সমস্যা ঘটছে তার আপনি একটা ক্ল্যারিটি পাবেন, একটা দিশা পাবেন। এবং এই নাম্বারগুলো আমাদের যাই হোক না কেন, 1, 2, 3 যাই আসুক না কেন, প্রত্যেকটার তো ইন্ডিভিজুয়াল একটা মানে আছেই, সেটা তো আমি আলোচনা করবই। কিন্তু তার আগে এরা অ্যাকচুয়ালি বলে কি? যখন আমরা এগুলো দেখি, তখন এরা মোটের ওপর মেসেজটা কি দিতে চায়? ফার্স্ট তো বলতে চায় যে ইউ আর অন রাইট ট্র্যাক। তুমি যে রাস্তায় হাঁটছো, সেটা তুমি মানে যাই হোক না কেন, তুমি যে প্রবলেমই ফেস করো না কেন জীবনে, যেরকম সিচুয়েশানই তোমার হোক না কেন, যত কষ্টই তুমি দেখো না কেন, তুমি কিন্তু সঠিক পথে আছো। কিসের সঠিক পথ? তুমি যে পথ ধরে এগোলে তোমার হায়েস্ট গুডে পৌঁছাতে পারবে। এবার এই হায়েস্ট গুডটা কি, এটা আমাদের বুঝতে হবে। হায়েস্ট গুড মানে কি? আমি টাকা রোজগার করতে চাইছি, আমি টাকা পাবো, সেটাই আমার হায়েস্ট গুড? বা আমি একটা ভালো রিলেশনশিপ চাইছি, আমার একটা ভালো হাজব্যান্ড আসবে, সেটাই কি আমার হায়েস্ট গুড? অবশ্যই সেটা গুড, দিস ইজ দ্য পার্ট অফ লাইফ, দিস ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। বাট হায়েস্ট গুড মানে হচ্ছে যে পথ ধরে এগোলে আমি অ্যাকচুয়ালি আমার হায়ার সেলফের সাথে কানেক্টেড হতে পারবো। আমার যে লোয়ার ভাইব্রেশন, আপনারা যদি হকিন্স স্কেল, যেখানে অ্যাওয়ারনেস হকিন্স মেজার করেছিলেন, তো তিনি আমাদের বিভিন্ন ইমোশনসের ভাইব্রেশনটা ফ্রিকোয়েন্সি ওয়াইজ মেজার করেছিলেন। তো তাতে লোয়ার ফ্রিকোয়েন্সি কি? এই যে সবসময় আমরা ওয়ারিড থাকি, আমরা সবসময় হেল্পলেস ফিল করি, এগুলো হচ্ছে একদম লোয়ার ভাইব্রেশন। হ্যাঁ, গিল্ট, প্রচণ্ড একটা সবসময় গিল্টে ভোগা, হ্যাঁ, তারপর ধরুন জেলাসি,
ডিজায়ারটাও কিন্তু সবসময় যে চাই 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 এই জিনিসটাও কিন্তু লোয়ার ভাইব্রেশন। ওকে, অ্যাঙ্গার তো অবশ্যই, এগুলো প্রত্যেকটাই, প্রচণ্ড রাগ যাদের হয় সবই লোয়ার ভাইব্রেশন। এবার হাইয়েস্ট গুড মানে কি, আপনি অ্যাসেন্ড করছেন, আপনার ভাইব্রেশনটা শিফট হচ্ছে, অর্থাৎ যে ঘটনাই আপনার জীবনে আসুক না কেন আপনি রাইট ট্র্যাকে আছেন। কিসের? আপনার ভাইব্রেশনটা শিফট করার জন্য। বা শিফটিংটা কীরকম হবে? ফার্স্ট তো আপনি নিউট্রাল জায়গায় আসবেন, যেখান থেকে যে কোনো সিচুয়েশানকে আপনি নিউট্রালি দেখতে পারবেন না। আপনার সেখানে ইমোশনস অতিরিক্ত কাজ করবে না, আপনার মাইন্ড ম্যানিপুলেশন অতিরিক্ত কাজ করবে। তারপরে কি হবে? আস্তে আস্তে আপনি ফ্রিডম শিখবেন, অর্থাৎ কোন কোন জিনিসটা ছেড়ে দিতে হবে সেটা শিখবেন। তারপর শিখবেন আনকন্ডিশনাল লাভ, অর্থাৎ আনকন্ডিশনালি চিরদিন মানে সব দিকে কীভাবে ভালোবাসা কেয়ার স্প্রেড করা যায় সেটা। তারপরে কি শিখবেন? আস্তে আস্তে আপনি পিসের দিকে যাবেন, শান্তির দিকে যাবেন, যেটা অ্যাকচুয়ালি আপনার স্টেট। হায়ার সেলফের স্টেট কি? আমরা শান্তি চাই জীবনে, কিন্তু অ্যাকচুয়ালি উই আর পিস, উই আর হ্যাপিনেস, উই আর জয়। এই জিনিসটার দিকে আপনি যত এগোতে থাকবেন সেই যে পথটা, এটা হচ্ছে আপনার হাইয়েস্ট গুড। লাস্ট কি? এনলাইটমেন্ট। এগুলো কিন্তু সব হকিন্স মেজার করে গেছেন, হ্যাঁ, সায়েন্টিফিক্যালি প্রুভড। তো এই যে এনলাইটমেন্ট যখন হয় তখন কিন্তু সে অ্যাকচুয়ালি তার হায়ার সেলফের সাথে শুধু কানেক্টেড হয় না, সে অ্যাকচুয়ালি তার যে ইউনিভার্সের গোটা রূপটা, অর্থাৎ সকলের সঙ্গে যে সে কানেক্টেড, সব কিছুর মধ্যেই সে আছে, আবার তার মধ্যে সব কিছু আছে, এই যে একটা ফিলিংস, হ্যাঁ, এই ফিলিংসটা সে কিন্তু বুঝতে পারে। তো যখন আপনি এঞ্জেল নাম্বার দেখবেন, ফার্স্ট তো এটাই যে আপনি যে পথটায় হাঁটছেন, ছোট থেকে ছোট ঘটনা যাই আপনার জীবনে ঘটছে সেটা কিন্তু আপনার হাইয়েস্ট গুডের জন্য ঘটছে। এবং এঞ্জেল নাম্বার দেখা মানে একটা কথা তো কমন, যে বিলিভ ইন ইয়োর সেলফ, বিলিভ ইন ইয়োর জার্নি, ক্লেম ইয়োর জার্নি। অর্থাৎ আমি একটা নাম্বার দেখছি এবং আমি বারবার ভাবছি এটা তো কোইন্সিডেন্ট, এটা সায়েন্টিফিক্যালি আমার লজিক্যাল মাইন্ড সবসময় বলছে এটা জাস্ট একটা কোইন্সিডেন্ট, কিছুই হতে পারে না। এইটা কিন্তু তারা বারণ করে। আপনি যদি বারবার দেখেন তাহলে আপনার সেটাকে ক্লেম করা উচিত, স্বীকার করে নেওয়া উচিত। বিশ্বাস কিন্তু একটা খুব বড় জিনিস, ফেথ, সারেন্ডার, এগুলো খুব বড় জিনিস। তো ফার্স্ট তো এটাই তারা বলে যে বিলিভ ইন ইয়োর সেলফ, বিলিভ দ্য জার্নি, এবং কি আপনি রাইট ট্র্যাকে আছেন। শুধু আপনি ডাউট করাটা বন্ধ করুন, যে কোনো জিনিস নিয়ে অতিরিক্ত ডাউট করা, অতিরিক্ত নেগেটিভ এনার্জি সেন্ড করা বন্ধ করুন। এছাড়া তো প্রত্যেকটা এনার্জি, প্রত্যেকটা নাম্বারের এক একটা এনার্জি থাকে। এবার আমি অবশ্যই ডিটেলসে প্রত্যেকটা নাম্বার আলোচনা করব, তবে তার আগে কয়েকটা কথা বলতে চাই। আপনি যদি নিউমারোলজিস্ট হন বা নিউমারোলজিতে বিলিফ রাখেন বা আপনার পড়াশোনা থাকে এবং আপনি যদি মনে করেন যে আপনি নিউমারোলজি দিয়ে এই নাম্বারগুলোর মিনিং বার করবেন, তো ইটস ওকে। আবার আপনি যদি কোনো ট্যারো রিডার হন এবং মনে করেন যে ট্যারো রিডিং দিয়ে বার করবেন, তাহলেও ইটস ওকে। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি যখন এই নাম্বারগুলো দেখতাম অনেক কিছুই আমার ইনটিউশন থেকে মনে হতো। পরবর্তীকালে আমি যখন ট্যারোর সাথে কানেক্ট হয়েছি, ট্যারো নিয়ে পড়াশোনা করেছি, আমি দেখলাম যে সেখানে আমার ইনটিউশনটা মিলে যাচ্ছে, সেই জিনিসগুলো মিলে যাচ্ছে। সুতরাং আমি ট্যারোকে নিয়েছি এবং তার সাথে আদার্স যে এঞ্জেল ওয়ার্ল্ড, এঞ্জেল নাম্বার, সেগুলো নিয়ে আমি দেখেছি, আমার সেটাতে বেশি কানেক্ট করি। যেটা আপনার মনে হবে, যেভাবে আপনার ডাউনলোড হবে সেভাবেই আপনি এটাকে নেবেন। কারণ জানেন তো, স্পিরিচুয়ালিটিতে না ঠিক ভুল বলে কিছু হয় না। নিজের বিশ্বাসটা একটা বড় জিনিস, নিজের ইনটিউশনটাই এখানে সব, যে আপনি কোনটা নেবেন, কোনটা ছেড়ে দেবেন। ওকে, তো এই কটা কথাই বলা ছিল। তো নেক্সট ভিডিও থেকে আমি প্রত্যেকটা নাম্বার নিয়ে আলোচনা করব ডিটেলে। আর আরেকটা ছোট্ট জিনিস বলতে চাই, যে কখন এই নাম্বারগুলো সামনে আসে, কিভাবে সামনে আসে। দেখুন, নাম্বারগুলো কিন্তু সবসময় আমাদের সামনে থাকে। যখনই আমরা স্পিরিট ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড হই, যখনই আমরা স্পিরিচুয়াল হতে থাকি, তখনই এই নাম্বারগুলো আমরা দেখতে থাকি। কিভাবে হব? এর জন্য কি ছোট থেকে প্রচুর যারা মেডিটেশন করেন বা যারা সাইকিক হন তারাই দেখবেন? না। আপনি যদি একটা ভালো পথে থেকে থাকেন, আপনি যদি আপনার দেওয়া, আপনার কাছে যে কাজগুলো এসেছে সেগুলো অনেস্টি নিয়ে করে থাকেন, চিরদিন আপনি যদি
সকলের ভালো চেয়ে থাকেন, লয়াল থেকে থাকেন, রেসপন্সিবল থেকে থাকেন, তাহলে এই ওয়ার্ল্ডের সাথে আপনি কিন্তু কানেক্টেড একদিন না একদিন হয়েই যাবেন। ওকে, আপনার হায়েস্ট গুডের জন্যই এই নাম্বারগুলো আপনার কাছে আসবে। তো যদি এরকম ঘটনা আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্রত্যেকটা নাম্বার ইন ডিটেল শর্ট ভিডিও আমি প্রত্যেকটা আপলোড করব, আপনারা দেখতে থাকুন আমার সঙ্গে। ওকে, তো আজকে এই পর্যন্তই। নমস্কার। রামনারায়ণ রাম।